সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। সে একজন নতুন উদ্যোক্তা রাসেল ভাইয়ের কথা খুবই সুন্দরভাবে সে অল্পতেই সে পরিশ্রম করে আজকে অনেক বড় খামারের মালিক হয়ে গেছে। সেটা হলো মা বাবা অ্যাগ্রো ফার্ম। চলেন শুনবো সেই সফলতার গল্প রাসেল ভাইয়ের কাছ থেকে। দেখি রাসেল ভাই ছোট মানুষ হয়ে অল্প বয়সেই এত বড় খামার কিভাবে সে করলো, আর তার সফলতার গল্প কি, এর পিছনে কি লুকিয়ে আছে, সবকিছু আমি খুঁটিনাটি আমি শুনবো এবং আপনাদেরকে শুনবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, গ্রামের নাম মত্র বড়হার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজ। আপনি এই খামারে এখানে আপনি যে করছেন কয় বছর হলো খামার শুরু করছেন? আমি গত 2 বছর হলো খামার শুরু। আমি খামার শুরু করার আগে আমার লেখাপড়া করতাম, লেখাপড়ার পাশাপাশি চাকরি করতেন। কিসের চাকরি, সরকারি না কোম্পানি? কোম্পানি চাকরি করতাম, চায়না কোম্পানিতে। চায়না কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানি ছেড়ে দিয়ে এসে চাকরিতে আপনি ভালো ছিল? চাকরির থেকে দেখা চাকরি অন্যের অধীনে কাজ করতে হয়, সেই জন্য আমি ওই অন্যের অধীনে আমার অতটুকু ভালো লাগে না, তাই আমি নিজের অধীনে নিজে কাজ করি, নিজের স্বাধীনতা বোধ করি। ও মানে চাকরি বাদ দিয়ে এসে নিজে খামার শুরু করছেন? আপনার খামারে যাত্রা শুরু কয়টা গরু দিয়ে? প্রথম ছিল আমার 3টা, তারপরে 5টা, এখন আস্তে আস্তে করতে করতে এখন আমার 18-19টা গরু আছে। এখন 19টা আছে? হ্যাঁ। আপনার যতগুলো গরু আমি দেখতেছি আপনার খামার, ওই প্রথমে কি গরু কিনছিলেন? প্রথমে ষাঁড় গরু দিয়ে শুরু করছিলাম। ষাঁড় গরু দিয়ে? প্রথম যে আপনি খামার শুরু করছিলেন ওই সময় আপনার কয় টাকা লাভ হয়েছিল সকল খরচ বাদ দিয়ে? সকল খরচ লাভ দিয়ে আমার 4টে গরুতে 70,000 মতো লাভ ছিল। কয় মাস লালন পালন করছিলেন? 3 মাস। গরু থেকে যে 70,000 টাকা আয় করলেন 3 মাসে, জি, সেই থেকেই আপনার মোটামুটি ভাগ্য খুলে গেছে এখন না? জি, এখন আপনার খামারে মোটামুটি টোটাল হলো 19টা গরু। 19টা গরু। খাদ্য তালিকায় কি কি রাখেন? এখন খাদ্য তালিকার মধ্যে আছে ওই কালাইয়ের ভুসি আছে, গমের ভুসি আছে, ছোলা কালাই আছে, আর আপনার হলো বিশেষ করে কাঁচা ঘাস। মানে আপনি বিশেষ করে কাঁচা ঘাসটা বেশি খাওয়ান? জি, কাঁচা ঘাসটা বেশি খাওয়ায়। এটা কি আপনার কাঁচা ঘাসে যে লিপিয়ার ঘাসগুলো আছে, গাড়া ঘাস, ওগুলো খাওয়ায়। ওগুলা খাওয়ালে দেখা যাচ্ছে আমার গরু ওই খাদ্য তালিকার মধ্যে এগুলো কাঁচা ঘাসটাই আমার বেশি গরু। আপনি কি মেশিনে কেটে খাওয়ান নাকি এমনি? জি, আমি মেশিনে কেটে খাওয়াই। মেশিনে কেটে খাওয়ান? ও আপনার ঘাস কাটা মেশিন আছে? জি, ঘাস কাটা মেশিন আছে। এই গরুগুলো লালন পালন কি আপনি একাই করেন না আর কেউ সাথে আছে? না, আমি একাই করি, আর সাথে আমার বাবা একটু সাপোর্ট দেয়। ও, বাবা সাপোর্ট দেয় মানে লালন পালন করার জন্য? আচ্ছা, যত আপনার যে 19টা যে এখন গরু আছে, এই 19টা গরু লালন পালন করতে কোনো ঝুঁকির মধ্যে কি পড়েন? না, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এখন আমার কোনো ঝুঁকির মধ্যে ফেলেন, আমি এখনো ঝুঁকির মধ্যে নাই। দেখাশোনা তো আপনিই করেন? জি, আমি সবসময় অল টাইমে গরুর সাথেই থাকি। গরু যখন অসুস্থ হয় আপনি বোঝেন কিভাবে যে গরুটা অসুস্থ? আমি গরুর মধ্যে আসলে বুঝতে পারছি এই গরুটা খাচ্ছে না, মন ভার করে আছে, তখনই সাথে সাথে আমি ওই গরুর কাছে দেখার পর আমি ডাক্তারকে ফোন দিয়ে ডাক্তার ট্রিটমেন্ট। ডাক্তার কি অতি দ্রুতই আসে? জি, অতি দ্রুতই আসে ডাক্তার। দ্রুত আসলে উপকারিতা কি আপনার? দ্রুত আসলে উপকারিতা, আমি যদি এই গরুগুলা যদি একটু পরে ট্রিটমেন্ট দিই, তাহলে গরুটা সারতে 2-1 দিন সময় লাগবে, তখন আমার গরুটা আবার জ্যামটা গেল, কিংবা গরুটা কাবু হয়ে গেল। জন্য যদি সাথে সাথে ট্রিটমেন্ট দিই, তাহলে আমার সাথে সাথে গরুটা সেরে গেল, আমার অতটুকু ঝুঁকি থাকলো না। এই জন্য আমি অতি তাড়াতাড়ি ডাক্তারকে, মানে অতি তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিলে ট্রিটমেন্ট করে গেলে সাথে সাথে গরুটা সুস্থ হয়ে যায়। জি, মানে ঝুঁকির আশঙ্কা কমে যায়। তার মানে আসলে তো আপনি খামার করে কোনো মানে ঝুঁকির সম্মুখীন এখনো হন নাই? না, না, কোনো বিপদের সম্মুখীন হন না? যে গরু অ্যাক্সিডেন্ট হলো বা একটা মারা গেল এরকম কিছু হয় না, এখনো হয় না। আসলে যারা নতুন খামার করতে চায় বা যারা বেকার আছে, ওরা যদি খামার শুরু করতে চায় তাহলে ওরা কয়টা গরু দিয়ে খামার শুরু করবে? ওরা প্রথমে তো তার অভিজ্ঞতা অর্জন করার জন্য 2টা 3টা কি 4টা হাইস্ট 4টে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে, তারপরে আস্তে আস্তে তারা বেশি করে গরু করবে। কেন নতুন করে, মানে যারা নতুন খামারি করবে 2টা 3টে দিয়ে শুরু করবে, 4টে দেয়া কারণ কি? তারা তো প্রথমেই যদি বেশি করে যদি কিনে, তাহলে তো তারা বুঝতে পারবে না কোন গোটা কোন সমস্যা আছে, কোন গোটা খাচ্ছে না, কোন গোটা দুম ধরে আছে, কোন গোটা গাছ যারা আছে, পশম খারা আছে, ওরা তো অতটুকু বুঝবে না। তখন ওই তারা ট্রিটমেন্ট দিতে যদি দেরি করে দেয়, তাহলে তারা একটা এই অ্যাক্সিডেন্টের একটা সমস্যা থাকতে পারে। সেই জন্য তারা অল্প দিয়ে জুল করে, তখন অল্পতেই। আচ্ছা, আপনি তো একজন অভিজ্ঞ খামারি হয়ে গেছেন। জি, 2 বছর হলো খামার শুরু করছেন। জি, আপনার কাছ থেকে যদি কেউ পরামর্শ নিতে চায় তাহলে কি আপনি তাদেরকে পরামর্শ দিবেন? অবশ্যই দিব না কেন। দর্শক ভাইরা, আপনারা যদি কেউ নতুন খামার করতে চান, স্ক্রিনে দেয় রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, তার সাথে আপনারা পরামর্শ করে অথবা তার খামারে এসে আপনারা দেখে কিভাবে লালন পালন করে গরু, সে কিভাবে লালন পালন করলে আয় হবে, এর সাথে যোগাযোগ করে আপনারা খামার শুরু করতে পারেন, তাহলে লসের সম্ভাবনা কম হবে। এই 15টা গরুতে কয় টাকা আপনার লাভ আছে প্রতি বছর এই গরু খামার করে? প্রতি বছর এখন ওটা হিসাব করতে হবে, আমি ওটা ওইভাবে হিসাব করি। আপনার যে গরু যে লালন পালন করতেছেন 2 বছর হলো, আপনার কয় সেট মানে কয় মাস করে গরু লালন পালন করেন? 3 মাস করে গরু লালন পালন করি। 3 মাস? 3 মাস 3.5 মাস। 3 মাসে কি গরু খুব সুন্দর হয়, মোটা? জি, যেগুলো তো 3 মাসের মধ্যেই। ও, 3 মাস। আপনার এই যে এগুলো যে রাখছেন কোরবানির জন্য, এগুলো আপনার গরুর বয়স কয়দিন হয়েছে? এগুলো 3 মাস 3.5 মাসের মতো হয়েছে, মানে 3.5 মাস খামারে এনে এরকম হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। দর্শকেরা দেখেন, এই যে রাসেল ভাই আসলে অভিজ্ঞ একজন খামারি। এই তার খামারে যে গরুগুলো দেখতেছেন এগুলো হলো 3.5 মাস
এখন চলছে আর কি, এই খামারে আনায় মোটামুটি অনেকটাই ধরে গেছে। আপনি যে বিগত যে খামারগুলো করছেন ওই সময় আপনি কেমন লাভ আসছে আর কি, প্রফিট আসছে? গততে আমার ইনশাল্লাহ খুব ভালো লাভ আসছে। ভালো লাভ আসছে। জি ভালো লাভ। এই রাসেল ভাই, আপনি যে বলেন। যতগুলো আপনার গরু দেখতেছি সবগুলো তো খুবই সুন্দর সুন্দর গরু, জি, এগুলো কি ইনশাল্লাহ। সবগুলো কোরবানি প্রজেক্ট? জি সবগুলো কোরবানি প্রজেক্ট। বিক্রি করে দিবেন? জি কোরবানি দিবে। আপনি সামনে যে কোরবানি, আপনার কি মনে আশা কেমন, যে গরু বিক্রি করে কেমন আশা করতেছেন লাভবান আসবে? যদি কোরবানি যদি বাজার ভালো যায় তা আশা করি ইনশাল্লাহ খুব ভালো হবে আমার। ভালো হবে? জি ভালো হবে। এটা তারা আমার খামারে আসবে, গরু দেখবে, যদি তাদের চয়েস হয়, পছন্দ হয়, তাহলে আলোচনা সাপেক্ষে আমি তার কাছে গরু বিক্রি করব। দাম কয় টাকা চাইতেছেন? যদি তারা কেজি ভাও কিনতে চায় তাহলে 550 টাকা কেজি হিসেবে আমি বিক্রি করতে পারবো, লাইভ ওয়েট অনুযায়ী? যে লাইভ ওয়েট অনুযায়ী। আর যদি তারা কেজি হিসেবে না কিনে, মানে গরু পছন্দ অনুযায়ী যদি কেনে, মানে সুন্দর গরু দেখে যা কোনটা কোনটা ভালো লাগলো সেই হিসেবে যদি কিনতে চায় তাহলে সেভাবে বিক্রি করবে? হ্যাঁ সেভাবে বিক্রি করবে। তারা দেখে যদি যদি তাদের পছন্দ হয় তাহলে আমার সাথে যদি দামে পড়ে যায় তাহলে তাকে দিয়ে। কোরবানির জন্য গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনারা খামারে এসে গরু দেখে দেখে কোরবানির জন্য গরু কিনতে পারবেন। দাম হলো আলোচনা সাপেক্ষে, গরু পছন্দ হলে নিবেন, নাইলে নাই। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শক ভাইরা, আপনারা খামারি বিষয়ে কোনো পরামর্শ চাইলে অবশ্যই রাসেল ভাইয়ের কাছে আসবেন। ঠিক আছে দর্শক ভাইরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।